নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোশান্তন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের যে বিষয়ে আমরা কথা বলবো সেটা সবার একটা ভয়ের বিষয়। সবাই জ্যোতিষশাস্ত্রে প্রচণ্ডভাবে ভয় পায়। সেটা হচ্ছে রাহু। আগের দিনকার রাহুকে নিয়ে কথা বলার কথা নয়, জাস্ট ছুঁয়ে গেছিলাম যে রাহু হচ্ছে প্রচণ্ড পরিমাণ একটা শক্তির উৎস। কেউ যদি ইউটিলাইজ করতে পারে তা প্রচুর ভালো কিছু পাওয়া যায়। রাহুকে নিয়ে যে কোনো কেউ শুনলেই আপনার তো রাহুর দশা চলছে, মানে আপনার সব কিছু শেষ। আপনি একটা গ্রহ শান্তি করান, নাহলে আপনার এটা করান, নাহলে একটা যজ্ঞ করান, নাহলে কিছু না কিছু খরচার ব্যাপার। কিন্তু আদপে সেটা নয়। উইদাউট এনি যে এই খরচা ওই খরচা সেই খরচা, রাহুকে প্রচণ্ডভাবে ভালো ব্যবহার করা যায়। তো রাহুর ব্যাপারে কথা বলতে গেলে সবার আগে আমরা একটু রাহুর ব্যাকগ্রাউন্ডটা জানি। পুরোটা না হলেও কিছুটা জানাটা আমাদের খুব প্রয়োজন। সেটা হচ্ছে দেবতা ছিলেন, একজন দেবতা ছিলেন, তার নাম বিপ্রচিত্তি। আর সিংহিকা মানে হচ্ছে আপনার হিরণ্যকশিপুর মেয়ে ছিল সিংহিকা। তো সিংহিকার এদের দুজনের বিবাহের পর জন্ম নেয় হচ্ছে সর্বাণু। সর্বাণু ছিল হচ্ছে যেহেতু দেবতাদের দেবতার সন্তান বিপ্রচিত্তি, তো সর্বাণু এক্সপেক্ট করেছিল যে আমাকে দেবতাদের সঙ্গে জায়গা দেওয়া হবে। তো যথারীতি গেল, যাওয়ার পর ওখানে দেবরাজ ইন্দ্র কেন সবাই ওখানে রিজেক্ট করলো যে না, তুমি দেবতা নও, তুমি অসুর সন্তান। তো তখন মনের দুঃখে কোথায় যাবে না, শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্যের কাছে গিয়ে দৈত্যগুরু শুক্রাচার্য তাকে নিজের করে নিয়ে নিল যে হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে থাকবে। এই সর্বাণুর কিছু গুণ ছিল। সে যেহেতু দেবতাদের বেশ কিছু গুণ এবং রাক্ষসের বেশ কিছু গুণ ছিল, তো তার মধ্যে খুব ভালো গুণ ছিল হচ্ছে সে যে কোনো কিছু ওই স্পাই যাকে বলে, আমরা যাকে বলি যে বিভিন্ন খবর জোগাড় করা, বিভিন্ন জিনিস খুঁজে বের করা, জানা, যেটা হিডেন বের করা। তো এই সমস্ত ছিল হচ্ছে সর্বাণুর খুব ভালো গুণ। তো সর্বাণুকে যখন এইখান থেকে আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে কীভাবে সর্বাণু থেকে রাহুকেতু হয়। তো যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনের সময় শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্যের মনে হয় যে দেবতারা কিছু না কিছু ছল করতেই পারে। তো সেই কারণে সর্বাণুকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এইটা পুরো দেখাশোনা করবে, যাতে দেবতারা কোনো ছল করলে তুমি বুঝতে পারো বা বলতে পারো। তো অমৃত যখন ওঠার পর শ্রী বিষ্ণু মোহিনী অবতার নিলেন, নিয়ে দেবতাদেরকে অমৃত পান করাতে শুরু করলেন এবং দৈত্যদেরকে সুরা পান করাতে শুরু করলেন। তো সর্বাণুর একটু আগেই বলেছি যে খুব ভালো গুণ ছিল হচ্ছে সে ভেতরের স্পাই, খুব ভালো স্পাই ছিল। তো সর্বাণু বুঝতে পেরে কি করবে, দেবতাদের রূপ নিয়ে চন্দ্র এবং সূর্য দুজনের মাঝখানে গিয়ে বসে পড়বে। বসে পড়ে অমৃত পান করে ফেলেছে। তো সেই সময় সূর্য এবং চন্দ্র বুঝতে পারে। তো বুঝতে পেরে বলে যে এ তো সর্বাণু, এ তো অসুর, এদিকে দেবতাদের মধ্যে এসে অমৃত পান করছে। তো স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারে যে হ্যাঁ, দেবতারা অমৃত পাচ্ছে আর দানবরা পাচ্ছে না। রাহু ওখান থেকে পালাতে শুরু করে। তো তার পিছন সবাই ছুটছে তাকে ধরার জন্য। শেষ অবধি শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার গলার থেকে দুটুকরো করে দেয়। এটা হচ্ছে আমাদের পৌরাণিক গল্প। আমি পৌরাণিক গল্পটা বললাম যে কীভাবে রাহুকেতু সৃষ্টি হয়। তো গলা থেকে কাটার পর মাথার দিকটাকে রাহু আর ধড়ের দিকটাকে কেতু, এই হিসেবে ডিনোট করা হয়। তো পুরোটা এটা হচ্ছে পৌরাণিক গল্প, কিন্তু বাস্তবে হচ্ছে রাহু এবং কেতু দুটো নোড, শ্যাডো প্ল্যানেট। শ্যাডো প্ল্যানেট মানে কি, আমি চলছি, আমার সঙ্গে যখন সূর্যের আলোয় চলছি বা কোনো আলোয় চলছি, আমার ছায়াটা যেমন চলছে সেই রকম ছায়া। ওদেরকে পরিষ্কার দেখা যায় না, ওরা যেমন ছায়া। আর একটু আগে যেটা বলেছিলাম যে রাহু আর কেতুকে ধর থেকে আলাদা করেছে, গলা থেকে মাথার দিকটা রাহু আর শরীরের দিকটা কেতু। তো রাহু যখন বুঝতেই পারছেন যে মাথার দিকটা, তো রাহু কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের চিন্তা শক্তি। এটা আমাদেরকে প্রচণ্ডভাবে বুঝতে হবে যে রাহু কিন্তু আমাদের চিন্তা শক্তি।
আমাদের চিন্তার সঙ্গে প্রচণ্ডভাবে জড়িয়ে আছে রাহু। আমরা যেমনভাবে চিন্তা ভাবনা করব, যেমনভাবে সবার, শুধু নিজে বলে না, যে কোনো কিছু, আজকে কারোর ভালো হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যা দেখা যায় ভালো হচ্ছে, তাহলে নিশ্চয়ই ও কোনো বাজে পথ অবলম্বন করে সে ডেভেলপ করছে। কারোর ভালো হচ্ছে, এই কত বড় লোক হয়ে গেল। এই যে নেগেটিভ চিন্তাগুলো, অ্যাকচুয়ালি ওই নেগেটিভ চিন্তাগুলোই কিন্তু আমার রাহুকে আরও নেগেটিভে নিয়ে যাবে, আমার এনার্জিকে, এবং আমাকে নিচে নিয়ে যাবে যে কোনো কারোর ক্ষেত্রে। এটা হচ্ছে রাহুর কাজ বেসিক্যালি। এছাড়াও রাহুর যে এনার্জি, রাহুর সেই এনার্জিটাকে কাজে লাগানোটা খুব দরকার। কারণ একটা রাক্ষস যে অসীম দেবতা এবং দৈত্যের শক্তি নিয়ে সৃষ্টি হয়েছিল, তার মানে শক্তি তার অসীম, তার ক্ষমতা অসীম, তার চিন্তা করার ইয়েও খুব ভালো। তো রাক্ষস থাকার কারণে তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা করার ক্ষমতাটা বেশি। তো আমরা যখন এই নেগেটিভটাকে ছেড়ে দেবো, দিয়ে পজিটিভে ওকে ইউজ করতে শুরু করব, তখন আমাদের লাইফে রাহুর পজিটিভটা পাওয়া যাবে। যেটা আমি বলছিলাম এর আগের দিনকার, যে কোনো গ্রহই খারাপ নয়, সব গ্রহ ভালো। তো বেসিক্যালি তো রাহুরও সেই এনার্জিটাকেই আমি যখন কারোর ভালোর জন্য ইউজ করছি, চিন্তা করছি ভালোর জন্য, ভালো ফল পাবো। সেটাই যখন আমি কারোর খারাপ ভাবছি, তখনই কিন্তু সেটা আমায় খারাপ ফল দিতে শুরু করবে। এছাড়াও এই পুরো এনার্জিটার বিভিন্ন ছোট ছোট জায়গায় ব্যবহার করতে হবে, বিভিন্ন ছোট জিনিস। একটা বাইরে কোনো পয়সা খরচা না করেও রাহুর এনার্জিকে আস্তে আস্তে পজিটিভে আনা যায় এবং নিজেদেরকে ডেভেলপ করে তোলা যায়। তো সেটা জানবো, অবশ্যই আমরা সেটা জানবো, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই পরের ভিডিওতে আমি সেই ব্যাপারে পুরো আলোচনা করব, বলবো ছোট কিছু জিনিস, একটা পয়সা খরচা করার দরকার নেই। আপনার নিজের ঘরে বসে আপনারা নিজেরাই সেই জিনিসগুলোকে একটু পরিবর্তন করুন, একটু পরিবর্তন করলে নিজেরাই বুঝতে পারবেন, কাউকে বলতে হবে না। আর ওই যে বললাম, এই পুরো ব্যাপারটার মধ্যে একটা বাস্তব হচ্ছে জ্যোতিষ। তো জ্যোতিষের এটা একটা অঙ্ক, একটাই উত্তরের। তো যখন যেটা বলবো সেটা যদি লিটারেলি কেউ ফলো করে, জ্যোতিষের ওই থিওরিটা মেনটেন হয়, ওর যে ফর্মুলাটা মেনটেন করে, থিওরির থেকে ফর্মুলা বলাটা বেশি ভালো হবে, ফর্মুলাটা যদি মেনটেন করে, অটোমেটিক্যালি অ্যান্সার ঠিকঠাক আসবে। অঙ্ক ভুল হলে তো ভুল হবে, সেটার জায়গায় এটা ঠিক হবে। তো আশা করছি ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর শেয়ার করবেন। তার কারণ যদি আমার এই ভিডিও থেকে কোনো একটা লোক কি দুটো লোকেরও কোনো ভালো হয়, তাহলে বুঝবো আমার ভিডিও তৈরি করাটা সার্থক। আর আপনাদের সাবস্ক্রাইব করা, শেয়ার করা, লাইক করাতে আমরা আরও বেশি এনার্জাইজড হই, আরও বেশি আমরা উদ্বুদ্ধ হই, যাতে আরও ভালো কিছু ভিডিও আনতে পারি, আরও ভালোভাবে আপনাদেরকে গাইড করতে পারি। তো অবশ্যই চোখ রাখবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে কিনা আমি অবশ্যই বলবো যে রাহুর এনার্জিগুলো কি সামান্য ঘরের মধ্যে চেঞ্জ করলে ভালো করা যায়। তো ততক্ষণ অবধি নমস্কার।